শিক্ষা দর্শনের আলোকে আমাদের শিক্ষা নীতি করা লাগবে। সেই শিক্ষা নীতির আলোকে আমাদের এই ক্যারিকুলাম হবে, টেক্সট বুক হবে। আমরা দেখি যে হুটহাট করে গভর্নমেন্ট টেক্সট বুক চেঞ্জ করে ফেলতেছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা কাদেরকে শিক্ষক হিসেবে দেখতে চাই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে কিনা এ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এনটিআরসি এর নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক ও ছাত্র সংগঠনকে বিক্ষোভও করতে দেখা গেছে। বিতর্কের শুরু গত ৩ আগস্ট। শিক্ষা মন্ত্রণালয়ের এক সভার কার্য বিবরণীতে এনটিআরসিএকে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা বলা হলেও ১০ আগস্ট রাতে শিক্ষামন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবুও 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে এনটিআরসিএকে পিএসসির আদলে আরও শক্তিশালী করার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। শিক্ষক হতে হলে কেবল সাবজেক্ট ভিত্তিক নলেজ থাকলেই হয় না। এর বাইরে যে শিক্ষকতার প্রতি তার যে ফ্যাসিনেশন, তার যে ভালোবাসা, তার যে ব্রত হিসাবে দেখা, আগ্রহের জায়গা থেকে দেখা, এই জায়গাগুলো কিন্তু এনটিআরসিতেও কিন্তু নেই। তো আমি বরং মনে করি যে এনটিআরসিকেও আরও শক্তিশালী করা দরকার। এটাই সাফিসিয়েন্ট না, আরও শক্তিশালী করা দরকার, আরও ইন্ডিপেন্ডেন্ট করা দরকার, আরও ক্ষমতাশালী করা দরকার। তারা যাতে ভালো শিক্ষক এবং যারা যোগ্য শিক্ষক তাদেরকে যাতে নিতে পারেন। যেমন হতে পারে, যেমন পিএসসির আদলেই যে একটা শিক্ষক নিয়োগ কমিশন হতে পারে শক্তিশালী, ঠিক আছে? তো এই কমিশনটা শক্তিশালী থাকবে এবং ট্রান্সপারেন্ট থাকবে। মেধাবীদেরকে হান্ট করা, খুঁজে বের করা, তাদেরকে আগ্রহী করা শিক্ষকতার প্রতি, শিক্ষকতার প্রফেশন তারা কেন আসবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ অনুসারে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। শুরুতে এনটিআরসি এর মূল দায়িত্ব ছিল নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদান। ২০১৫ সালের পর থেকে সংস্থাটি নিবন্ধনধারীদের শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে। গত এক দশকে সংস্থাটি ১,৭৭,৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। বর্তমান নিয়ম অনুযায়ী এনটিআরসি এর সুপারিশ ছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুযোগ নেই। এই পদ্ধতি অনিয়ম কমানোর পাশাপাশি যোগ্যদের নিয়োগ সহজ করেছে। ফলে হুটহাট পদক্ষেপ না নিয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনের পরামর্শ ডক্টর মুজিবুর রহমানের। যেহেতু আমাদের এখন কোনো কমিশন নাই, আমাদের কোনো নীতিমালা নাই, শিক্ষানীতি নাই, কোনো কিছু নাই, গভর্নমেন্টের কেউ কেউ যেটা মনে করতেছেন তারা সেই জিনিসটা ইনস্টল করতেছেন, ইনপুট করে দিচ্ছেন, যার কারণে একটা জগাখিচুড়ি অবস্থা। তো এই অবস্থা থেকে বাঁচতে হইলে একেবারেই জরুরি, যেমন এখন যারা ক্ষমতায় আছেন বিএনপি নির্বাচনী ইশতেহারেই বলেছে যে তারা ক্ষমতায় গেলে একটা শিক্ষা সংস্কার কমিশন করবেন। তাদের এই স্মার্ট বোর্ড, ট্যাব, এই যে বিভিন্ন আনন্দদায়ক শিক্ষা, মানে হুটহাট করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আগে তাদের সবার আগে দরকার ছিল একটা শিক্ষা কমিশন করা। সেই কমিশনের আলোকে, রিকমেন্ডেশনের আলোকে, মতামতের ভিত্তিতে অন্যান্য পদক্ষেপ নেওয়া। তাহলে তারা সেই প্রসেসের জায়গায় যদি ঠিক থাকতো তাহলে তারা কারেক্ট সিদ্ধান্ত নিতে পারতো। এই এলোবেলে হচ্ছে, তারা প্রসেস মেনটেন করছে না, এ কারণে হচ্ছে।